দাদার ঘরের একদম একটা ফেভারিট পেয়ার আর কি, কালো পেয়ার দাদা সেলে রাখছেন। আর এর বাচ্চার রেজাল্ট দাদার পুরো কনফার্ম আর কি জানা। প্রিয় বন্ধুরা, আপনারা লাস্ট একটা ভিডিও দেখেছেন যেখানে আশিক ভাইয়ের কিছু ম্যাড্রাসিয়ান অন্ধ্রা পায়রা ফর সেলে রাখা হয়েছে। তো বিষয়টা হলো এরকম যে পায়রা নাম্বারসটা একটু বেশি, তো সেহেতু আমি দুটো পার্টে ভিডিওটা ভাগ করে দিচ্ছি। এটা তার সেকেন্ড পার্ট। যারা এই পার্টে প্রথম এসছেন লাস্ট পার্টটা দেখে নেবেন, ফর সেলেই থাকবে সমস্ত পায়রা। অ্যান্ড দাদার যেহেতু মানে এই মুহূর্তে বাড়ির একটা কাজ আছে, তো খুব পছন্দের অ্যান্ড শখের একটা পেয়ার, কাগজি পেয়ার, খুব কমই দেখা যায় আজকের দিনে দাঁড়িয়ে। তো সেটাও দাদা ছেড়ে দিচ্ছেন, কারণ দাদা জাস্ট 6-7টা ব্রিডার পেয়ার রেখে দিচ্ছেন, বাকি প্রায় 30-40টা পায়রা ফার্স্ট সেলে রাখছেন। তো এটা 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 কি নর্মাল কাগজি নাকি? এটা সোলেমান কাগজি, তাই তো? তো এই একটা পেয়ার রাখা হচ্ছে প্রথমে সেলে, এটা দিয়েই আমরা শুরু করছি। তো নর কোনটা মাদি কোনটা আছে? এটা নর আছে, এটা মাদি আছে। আচ্ছা, আসুন একটু নরটা দেখি। প্রথমে আমরা নরটা শক করছি। চোখটা দেখুন, মানে একটু কাটা চোখ রয়েছে, খুবই অ্যান্টিক। একটু ডান হাতটা একটু সরাই। হ্যাঁ, বাহ। এটা হলো মাদি। আপনারা যে নরটা শক করলেন তারই ফিমেলটা এটা। তো অনেকে এখনো পর্যন্ত এই সমস্ত পায়রা প্রচুর ভালোবাসেন। আসুন ছেড়ে দেখায়। একদম বাড়ির রানী পায়রা দেখুন, আরে কিউট পায়রা। খুব কম এই পায়রাগুলো এখন দেখা যায়। এই একটা পেয়ার, এটা প্রথম আমরা গিরিবাস দিয়ে স্টার্ট করলাম। আসুন পরের পায়রাগুলো শক করি। আমরা ব্ল্যাক ডায়মন্ড শক করছি। হিরে, এইগুলো হচ্ছে পায়রার জগতে, কলকাতার পায়রার জগতের ইতিহাসে অমূল্য জিনিস। এটা নর না মাদি? এটা মাদি আছে। আমার নটটা মারা গেছে বলে, যার কারণে এক জোড়াই ছিল, তার মধ্যে নটটা মারা যাওয়ার পরে এইটাই শুধু রয়ে গেছে। এটা ফিমেল, তাই তো? হ্যাঁ, এটা ফিমেল। আচ্ছা, ঠিক আছে, আসুন ছেড়ে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই। সরি বন্ধুরা, কালা সবুজ পায়রা যেহেতু একটু আমাদের পাঞ্জা দেখিয়ে দেওয়াটা উচিত। এই হলো পাঞ্জার কোয়ালিটি। আর জিপটা একটু দেখি, কারণ আপনারা এটা রিকোয়ারমেন্ট করেন। আর জিপটাও দেখুন, জিপের সামনে কিন্তু কালো রয়েছে। আসুন আমরা ছেড়ে দেখাই। এই হলো কালা সবুজ ফিমেল। আমরা একজোড়া মালবাই পায়রা শক করব। দুটোই ফুলসিরা ঘরের মধ্যে রয়েছে, সাদা চোখের পায়রা। আসুন একটু ফেদারগুলো দেখবো, কারণ মালবাই পায়রার ফেদারটা যেমন নাপ্তা পায়রা স্ট্যান্ডিং অ্যান্ড চোখ দেখে একটা আলাদাই মজা হয়, সেরকম মালবাই পায়রার ফেদার। আসুন নরটা প্রথমে শক করি। এই হলো ফেদার, এটা নরের ফেদার। পাঞ্জা দেখি, আর এই হলো পাঞ্জা। এটা হলো ফিমেলটার চোখের কোয়ালিটি। পাঞ্জা দেখি। আচ্ছা, এই হলো ফেদার, বেশ চওড়া বড় ফেদার। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। আসুন রিলিজ করে দিই। একজোড়া মালবাই পেয়ার, দেখুন কতটা অ্যাক্টিভ। অনেক ভাই এখন মালবাই করতে চান, তো খুবই একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই পেয়ারটা চাইলে আপনারা নিয়ে শখ করতে পারেন। একজোড়া এই ফটকা পায়রা দেখাচ্ছি, খুব ছটফটে না এই পেয়ারটা? হ্যাঁ, পুরো অ্যাক্টিভ। বাহ। নর ডানাতে? হ্যাঁ, নর ডানাতে, মাদা বাঁ হাতে। আসুন প্রথমে নরটা শক করি। এটা নরের চোখ, পর পাঞ্জা টেলটা দেখি। এলো ফেদার, বেশ চওড়া ফেদার। এলো পাঞ্জা। আসুন ফিমেলটা শক করি। এটা ফিমেল। আর সকল বন্ধুকে একটাই কথা বলবো, যা একটু যোগাযোগটা তাড়াতাড়ি করলে ভালো, কেন আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে আমি ঘরের কাজটাও সারবো, যার কারণে তাড়াহুড়ো করছি। পেয়ারটা ভীষণ গরম হয়ে রয়েছে, নর মাদি দুজনেই অ্যাক্টিভ। নেক্সট একজোড়া সাদা পেয়ার, লাইট চোখের মধ্যে পেয়ারটা রয়েছে। ডানাতে নর, বাঁহাতে মাদি। নরটার ঠোঁট একটু আলিপ ঠোঁটের মধ্যে রয়েছে। আসুন নরটা শক করি। এই হলো নরটার চোখ,
এই হলো ফেদার, টেল, হলো পাঞ্জা। এই হলো ফিমেলটার চোখের কোয়ালিটি, একদম লাইট চোখের মধ্যে, পট্টি বেশ বড়। ফেদার দেখে, এই হলো ফেদার, টেল, পাঞ্জা দেখে, হলো পাঞ্জা। নটটা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা, আর বডিতে ভাইব্রেশন নোটিস করুন। আজকে আশিক ভাইয়ের লফটে যতগুলো পায়রা ফর সেলে রাখা হচ্ছে, প্রতিটা পায়রাই খুবই সুন্দর লাগলো। পেয়ারগুলো পুরো একদম বাঁধানো পেয়ার। নেক্সট জোড়াটা শখ করি। নেক্সট এক জোড়া দেখুন, ডান হাতে নর আর বাঁ হাতে মাদি। আসলে নটটা দিয়ে শুরু করি। এই হলো নটটার চোখের কোয়ালিটি, ফেদারটা দেখি, বাহ, জিরিয়ার মধ্যে লেজটা রয়েছে। আর এই হলো পাঞ্জা। এই হলো ফিমেলটার চোখের কোয়ালিটি, ফেদারটা দেখি, তেলটা দেখি, পাঞ্জা দেখি। একটা সাদা পেয়ার দেখুন। আপনাদের বেশ সবগুলোই পায়রা কম বেশি চেষ্টা করছি একটু ডিটেলিংয়ে শখ করিয়ে দেওয়ার, যেহেতু আপনারা ওভার দ্য ফোনেই এগুলো দেখে ডিসিশন নেওয়ার চেষ্টা করেন। তো যতটা কোয়ালিটি বোঝানো সম্ভব আমি ওভার দ্য ফোনেই চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। আসুন নেক্সট জোড়াটা শখ করি। নেক্সট এক জোড়া পায়রা দেখুন, নটটার চোখটা কোয়ালিটি দেখুন, ফিমেলটার চোখের কোয়ালিটি দেখুন। খুব সুন্দর একটা পেয়ার। চোখ যেন মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে রয়েছে আর কি। পায়রার মধ্যে এই বিষয়টাও দেখবেন, কিছু কিছু পায়রা এমন হয় যেটা মনে হবে না আপনার দিকে তাকিয়ে আছে, মানে খুব আই ক্যাচিং হয় সেই পায়রাগুলোর চোখ। আসুন প্রথমে নটটা দিয়ে আমরা শখটা শুরু করি। এটা হলো নরের চোখের কোয়ালিটি, মমিন চোচের মধ্যে রয়েছে। পরটা দেখি, টেল দেখি, পাঞ্জা দেখি। এই জোড়াটা কি ঘরের মানে বাচ্চা করা নাকি? মানে ঘরের বাচ্চাই ধাড়ি হয়েছে? ঘরের বাচ্চা ধাড়ি হয়েছে। আচ্ছা, ফিমেলটা দেখি, কালপোলা কালদম ফিমেল। দাদার নিজের ঘরের হোমব্রিড পায়রা। চোখটা দেখুন, একদম ছোট্ট মনি, জুমিং করছে বারবার। পটটা টেলটা দেখি, এদিকে ফেদারটা দেখি, কালপোড়ের মধ্যেই রয়েছে। টেলটা দেখি, একদম বন্ধ দুম। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। সাদাটা নর আর কালপোর কালদমটা হচ্ছে মাদি। আসুন আমরা এরপরে কিছু কালো জোড়া শখ করি। এবারে এক জোড়া কালো পায়রা দেখছি। আশিক ভাইয়ের কালো পায়রা সবসময় থাকবেই আর কি, এক জোড়া হলেও। এই পেয়ারটা নিয়ে কিছু বলো আশিক ভাই। এ তো আমার ঘরের বাচ্চা। আচ্ছা, এক সময় এমন একটা সময় গেছিল, অনিস্টন ম্যাচ খেলেছিলাম এই মাদিটা নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নর তো আমার একটা বন্ধু নর, বহুত পুরাতন নর, আমাকে অনেকদিন আগে গিফট করেছিল, প্রায় 7-8 বছর আগে। আচ্ছা, তো সেই নটটা হালকা একটু ডাঙায় ছোট আছে, তা ইভেন ডিম বাচ্চা সবই, কোনো ব্যাপার নেই। মোটামুটি এদের বাচ্চা উড়ান ভালো হয়? একদম নট আউট ভালো হবে। আচ্ছা, ওই নিয়ে নিশ্চিন্ত থাকবে। কালো পায়রা আমার একটা শখ থাকে কালো নিয়ে। আচ্ছা আচ্ছা, আসুন প্রথমে নটটা শখ করি। এগুলো নটটার চোখের কোয়ালিটি, দাদার খুব ফেভারিট একটা পেয়ার আর কি। আর সত্যি পায়রাটার কিন্তু হেড শেপের মধ্যে চোখের পট্টি, চোখের মনি, ঠোঁট, নাক সব কিছু ভালো করে দেখুন। পায়রাটা নো ডাউট কিন্তু দেখার মতনই পায়রা। পায়রাটা পর পাঞ্জে টেলটা দেখি, এগুলো ফেদার, টেল দেখে, বন্ধদুম, পাঞ্জা দেখে, এই হলো একদম জামুনি পাঞ্জা। এটা হলো সুরমাই মাদি, দাদার ঘরের অনেক পুরাতন কালো পায়রা জেনারেশন এটা। পর পাঞ্জা টেলটা দেখে, এগুলো ফেদার, টেলটা দেখে, পাঞ্জা দেখে। দাদার
ঘরের একদম একটা ফেভারিট পেয়ার আর কি, কালো পেয়ার দাদা সেলে রাখছেন। আর এর বাচ্চার রেজাল্ট দাদার পুরো কনফার্ম আর কি জানা। সবার কাছে একটাই আমার আবেদন, যারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করবে পায়রাটা নেওয়ার জন্য, কেন যেহেতু আমার লফটের প্রায় আছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সব কটা পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি, ওই নিয়ে কোনো চিন্তা করতে লাগবে না। তো লাস্ট আমরা কি একটা কালো পেয়ার দিয়ে এন্ড করছি নাকি? এই কালো পেয়ারটা দিয়েই শখ করিয়ে দেবো। এটাও ঘরের জেনারেশন? এই নটটা ঘরের জেনারেশন, এটা আমার বন্ধুর পায়রা। আচ্ছা আচ্ছা, আসুন আমরা নটটা প্রথমে শখ করি। এই নটটা দাদার ওড়ানো পায়রা। আর দাদার লফটের পরিবেশটা এমন, একদম একতলা লফট, পাশেই চারিদিকে এরকম দুতলা তিনতলার উপরে সব পায়রা হয়ে গেছে। তো দাদার খুব সমস্যা হচ্ছে আর কি, একদম নিচে লফট। তো দাদার ইচ্ছা আছে একটু লফটটাকে হাইটে নিয়ে গিয়ে তারপর আবার টুর্নামেন্ট খেলার। এর আগে তো টুর্নামেন্ট খেলেছেন, প্রাইজও আছে দাদার। এই নটটা শখ করুন আপনারা। পল পাঞ্চা টেলটা দেখি, এই হলো ফেদার টেল দেখি। হাই ফ্লাওয়ার পায়রাটা। আচ্ছা, এটা হাইটে মনে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, পাঞ্জা দেখি। তো বন্ধুরা, মানে দাদার লফটে যে কটা 6-7টা ব্রিডার পেয়ার রয়ে যাচ্ছে শখের জন্য, সেইগুলো আর আমি শখ করাচ্ছি না। এর আগে আমি ভিডিওতে শখ করিয়েছি। তো আজকে সেলের পায়রাগুলোই আপনাদেরকে দেখানো হচ্ছে। এর ফিমেলটা আসুন আমরা শখ করি। এটা হলো ফিমেলটা, একদম ডিপ জ্যাক মেছিয়ার মধ্যে। পায়রাটা খুব সুন্দর লেগেছে আমার, প্রথম থেকেই এই পায়রাটা আমার ভালো লাগছে। মানে পায়রার একটা আসমান তো কথা বলবেই, জমিনে একটা তার সৌন্দর্য একটা ব্যাপার থাকে। তো এই পায়রাটা সেরকম খুব সুন্দর আর কি পায়রাটা। ভাইয়ের লফটের বেশ অনেক পায়রা আমরা দেখালাম। সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা যেভাবে সম্ভব একে অপরের সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপে ফলো আপ করে, অ্যান্ড যেভাবে পায়রা নিতে বা দিতে পারবেন আপনারা ভালোভাবে ক্লিয়ার করে তারপরে লেনদেন করবেন। অ্যান্ড সবাই কাছে দাদাও বলছেন যে লফটে এসে দেখে বুঝে নেওয়াটাই বেটার। বাট বাকি যদি কারোর অসুবিধা থাকে তো আপনারা জানাবেন আশিক ভাইকে। আশিক ভাই যেভাবে সম্ভব আপনাদের হাতে পায়রা তুলে দেবে। আসুন পল পাঞ্চা টেলটা দেখি। এই হলো ফেদার টেলটা দেখি, পাঞ্জা দেখি। তো বন্ধুরা, বেলা বেশ ভালোই গড়িয়েছে। আমরা এই পার্টটা দিয়েই ভিডিওটা এন্ড করছি। দুটো পার্টে সেলের ভিডিও রাখা হলো, আপনারা সকলে। এই একটা পেয়ার, এই পেয়ারটা দিয়ে আমরা এন্ড করছি। এই নটটা একটা স্টোরি আমরা বলেই দিই। দেখুন, সমস্ত স্টোরি তো ভিডিওতে তুলে ধরা যায় না, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। এই নটটা দাদার ঘরেরই বাচ্চা, প্রচণ্ড আপ ডাউন খেলে পায়রা ওড়ে। অ্যান্ড এই নটটা 1.5 বছর পরে দাদার ঘরে রিটার্ন করেছে আর কি। তো এই প্যাটাতে আমরা এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, আর সকলের পায়রাগুলো এই বর্ষাকালে ভালো রাখার চেষ্টা করবেন। আবার দেখা হবে, কথা হবে নেক্সট স্টোরিতে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লফটে।